হ্যালো বন্ধুরা, ডিভাইন সোল 1111-এ তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আচ্ছা আজকে আমি তোমার পার্টনারের এনার্জি বার করব। লাভ রিডিং হবে। সো এভরিডের মতো আজকে আমরা তোমার পার্টনারের এনার্জি পিক করব, দেখব যে তার এনার্জি কি রয়েছে আর কি আজকে তোমার জন্যে, এবং সে কী করতে চাইছে, কি ভাবনা চিন্তা রাখছে তোমাকে আমরা কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবো। ওকে, সো ফার্স্টেই যেটা বলবো যে এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো, এবং রিডিংটা যদি তোমার সাথে মিলে যায়, তোমার মনে হয় যে রিডিংটা আমার সাথে মিলে যাচ্ছে, তাহলে পুরোপুরি রিডিংটাই জানবে তোমার। এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং। সো এই রিডিংয়ে যতটা তোমার সাথে ম্যাচ করবে ততটাই কিন্তু নেবে। ওকে, জোর করে চাপানোর চেষ্টা করবে না। আচ্ছা, এই মুহূর্তে আমি যেটা বলবো যে তুমি কি করবে, তোমার ফার্স্টেই তুমি পজিটিভ হবে। ওকে, পজিটিভ হয়ে রিডিংটা দেখো, তাহলে এনার্জি ম্যাচ হতে সুবিধা হবে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার পার্টনারের যে ফেস রয়েছে, তুমি কিন্তু চোখ বন্ধ করে ইম্যাজিন করতে পারো, মনে মনে তার নাম 3বার নিতে পারো, এবং কোনো হ্যাপি মেমোরিও ভাবতে পারো। ঠিক আছে, তোমাদের কোনো ভালো আনন্দের সময়, তো সেই সিচুয়েশনের কথা চোখ বন্ধ করে ভাবতে পারো। তো ততক্ষণ আমি এনার্জিটা কিন্তু বার করব, এবং তোমরা যত পজিটিভ হয়ে করবে কাজটা, তত কিন্তু এনার্জি পিক করতে আমার সুবিধা হবে। ওকে, চলো আমি আর দেরি করবো না, আমি এনার্জি বার করব। থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে হেল্প করার জন্য। আমার যে ভিউয়ার্স বন্ধুটা রয়েছে, তার পার্টনারের আজকে এনার্জি কী রয়েছে আমার ভিউয়ার্স বন্ধুদের নিয়ে, প্লিজ হেল্প করো ইউনিভার্স, প্লিজ হেল্প করো। ফার্স্টেই চ্যারিয়েট, ম্যাজিশিয়ান। ওকে, বাহ, ভালো এনার্জি আছে। ওকে, থ্রি অফ পেন্টিকেল, স্টার, কিং অফ পেন্টিকেলস, দ্য ফুল, টু অফ ভ্যান্স। ওকে, দেখো আজকে কিন্তু বেশিরভাগই মেজর আরকানা কার্ড এসছে। সব থেকে মানে যেটা আমরা বলে থাকি মেজর আরকানা কার্ড আসে মানে ডেফিনেটলি সেটা হচ্ছেই এরকম একটা ব্যাপার। আচ্ছা, ফার্স্টেই কার্ড এসছে কিন্তু দ্য চ্যারিটের এনার্জি, তারই নিচে থ্রি অফ পেন্টিকালস। ওকে, তো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, ও কিন্তু তোমার কাছে আসতে চাইছে। ঠিক আছে, চ্যারিয়েটে কার্ড বলে দিচ্ছে কিন্তু এটা ফরওয়ার্ড মুভমেন্টের কথা। ও কিন্তু যদি লং ডিস্টেন্সে থাকো, তোমরা দূর থেকে কিন্তু তোমার কাছে আসতে চাইছে দেখা করার জন্যে। যদি তোমরা দূরে না থাকো, খুব দূরে না হোক, কাছাকাছি থাকো, তাও কিন্তু তোমার সাথে মিট করার ওর একটা পরিকল্পনা রয়েছে। এবং এরমও হতে পারে যে ও যদি আসতেও না পারে, তোমার সাথে কিন্তু একটা কন্ট্যাক্ট করার ওর একটা এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং থ্রি অফ পেন্টিকালস বলে দিচ্ছে ও কিন্তু তোমার সাথে কোনো না কোনো আলোচনা ডেফিনেটলি করবে এসে। ঠিক আছে, সেটা ফ্যামিলি বিশেষ হোক, কোনো কেরিয়ার বিশেষ হোক, ওর কিছু নিয়ে তোমার সাথে কিন্তু একটা ডিসকাশনও করতে চায়। যদি এরকম হতে পারে তুমি ওকে ইমোশনালি খুব সাপোর্ট করতে, তুমি ওর পাশে থাকতে বন্ধুর মতো, ও যখনই কোনো কিছু প্রবলেমে পড়তো তুমি ওকে মানে ভালো পরামর্শ দিতে যে এটা করো, এটা করলে ভালো হবে, ওটা করো, ওটা করলে ভালো হবে, এরকম যদি হয়, তো ও কিন্তু আজকে সেটা খুব মিস করছে। ওর লাইফে যদি কোনো প্রবলেম এসে থাকে, ও কিন্তু চাইছে তোমার সাথে ডিসকাশন করতে। এবং এই মুহূর্তে আমি যেটা ফিল করছি, ও যেহেতু তোমার সাথে ডিসকাশন করতে পারছে না, ও না কোনো স্পিরিচুয়াল জায়গায় গিয়ে না ও কিন্তু তোমার ব্যাপারে বেশ খোঁজখবর নিচ্ছে, যে আমি কবে এই মানুষটাকে পাবো। যেমন তোমরা করে থাকো কার্ড রিডিং করা বলো, বা কোনো স্পিরিচুয়াল মন্দির মসজিদ গির্জায় যাওয়া, প্রে করা, ও কিন্তু এরকম কিছু স্পিরিচুয়ালিটির মধ্যে যুক্ত। কেন বলছিলাম, দেখো ম্যাজিশিয়ানের নিচে দ্য স্টারে এনার্জি, ও কিন্তু তোমাকে ম্যানিফেস্ট করছে, এবং ও কিন্তু সারাক্ষণ তোমাকে পাওয়ার একটা পরিকল্পনা বসে বসে মানে ভেবে যাচ্ছে। ঠিক আছে, ম্যাজিশিয়ানের এনার্জি বলে ও কিন্তু স্পিরিচুয়াল। ঠিক আছে, এবং দ্য স্টার এনার্জি বলে ও কিন্তু নিজের এনার্জিটাকে ব্যালেন্স করছে, এবং তোমার ম্যানিফেস্ট করছে, তোমায় ফিরে পেতে চায় ওর লাইফে, যার কারণেই আসতে চাইছে। ওকে, আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি স্ট্রেংথের কার্ড এসছে। স্ট্রেংথ কিন্তু ও কিন্তু নিজের ভেতরে একটা স্ট্রেংথ যোগাচ্ছে তোমাকে পাওয়ার জন্য। কেন? কারণ কিং অফ পেন্টিকেল বলে দেয় ও কিন্তু তোমাকে মনের মধ্যে হোল্ড করে বসে রয়েছে। ও মনে করে আমি রিলেশনে বেঁধে রয়েছে, আমি চাইলেও এই রিলেশনশিপ থেকে বেরোতে পারবো না। এবং কিং অফ পেন্টিকেল কিন্তু খুব লয়াল হয়। এখানে ডগের পিকচার দেখতে পাচ্ছ, তো আমরা জানি ডগ কিন্তু একজন লয়াল অ্যানিম্যাল। সো ও কিন্তু তোমার জন্য প্রচণ্ড লয়াল। ওকে, তোমার জন্য কিন্তু ও তোমার প্রতি এবার তোমার কাছে কিন্তু এসে এবার কিন্তু ও তোমাকে লয়ালিটি দেখাবে। যদি তোমাকে এতদিন লয়ালিটি না দেখিয়েছিল, যদি ম্যাজিশিয়ানের এনার্জি, তো যদি তোমার সাথে ছল চাতুরি চালাকি কোনো করেছিল, তোমাকে এমনই কিছু করেছিল যেটা তোমাকে আর কি তুমি নেগেটিভ হয়ে গেছিলে, যে আমার সাথে এরকম করলো, আমাকে এরকম ঠকালো, আমায় কষ্ট দিল, আমাকে ছেড়ে চলে গেল, যাই হোক যেটাই তোমার অভিযোগ ওকে নিয়ে, ও কিন্তু এবার সেইটাকে কিন্তু লয়ালিটির দিকে আনছে। ওকে,
আচ্ছা, এখানে কিন্তু ডেথ এনার্জি এসছে, তো এটা কিন্তু আমরা ডেথকে রিবার্থ বলি। তো কিন্তু একটা নতুন শুরু চাইছে রিলেশনশিপের, দ্য ফুলের এনার্জি। আবারও কিন্তু আমাকে রিইউনিয়নকে বা নতুন নিউ বিগিনিংকে শো করছে। ও চাইছে তোমার সাথে নতুন শুরু, মানে একদম হয় না যে প্রথম থেকে শুরু, এরকম একটা শুরু কিন্তু ও চায়, এবং সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ও ডিভাইনের কাছে প্রে করছে, ঠিক আছে, স্টারের এনার্জি প্রার্থনা করছে, ডিভাইনের কাছে ম্যানিফেস্ট করছে তোমাকে। খুব ভালো এনার্জি কিন্তু আজকে 2 অফ ভ্যান্স এনার্জি এসছে। ও কিন্তু একটা ওয়েটিং জোনে রয়েছে। 6 অফ ভ্যান্স এনার্জি রয়েছে। দেখো, আবার আমি বললাম যে ও কিন্তু তোমাকে না কোনো না কোনোভাবে না, তুমি হচ্ছে উইশ, মানে তোমাকে ও জিততে চায়, তোমাকে পেতে চায়, ওকে। যার কারণে ও আজকে কিন্তু ওয়েটিং জোনে রয়েছে তোমার কাছে আসার জন্যে, তোমাকে পাওয়ার ওর একটা খিদে বলতে পারো আজকে তৈরি হয়েছে। যদিও তোমাকে ছেড়ে চলে গেছিলো, আজকে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে লাভার্স এনার্জি। ও কিন্তু মারাত্মক লেভেলে তোমার প্রতি টান ফিল করছে, ওকে, মারাত্মক লেভেলে টান ফিল করছে। আমরা জানি যে রিসেন্ট ফুল মুন গেল, তো এই ফুল মুন কিন্তু আমাদের লাইফে অনেক এফেক্ট করে, হ্যাঁ, আমাদের মানে এনার্জিটাকেলি ইমোশনালি আমাদের কিন্তু অনেক চেঞ্জেস হয় আমাদের। তো ও আজকে কিন্তু ফিল করতে পারছে যে ও তোমাকে ঠিক কতটা ভালোবাসে। যদি ও বুঝতে না পারে, আজকে তুমি না থাকা কিন্তু ওকে ফিল করাচ্ছে। জাজমেন্ট কার্ড বলে দিচ্ছে কিন্তু ওর অবশ্যই ডিভাইনের কাছে প্রে করছে তোমাকে পাওয়ার, ঠিক আছে। এবং এই পাওয়াটা কিন্তু এমনি সেমনি পাওয়া নয়, সব কিছু হারিয়ে যাওয়ার পর মানুষ যাকে পেতে চায়, কারণ ডেথ, আমার মনে হচ্ছে তোমাদের সম্পর্কটা কিন্তু ডেথ হয়ে গেছে, ঠিক আছে। এই মুহূর্তে তোমরা নো কন্ট্যাক্টের মধ্যে রয়েছো, মানে যারা আমার রিডিংটা দেখছো তার মধ্যে 95%ই নো কন্ট্যাক্টে রয়েছো। বা যদি কন্ট্যাক্টেও থাকো, পার্টনারের থেকে হয়তো এতদিন তুমি সেরকম ভালো ব্যবহার বা ভালো কমিউনিকেশন পাওনি, মানে কন্ট্যাক্ট থাকলেও সেই রকম তোমার সাথে মানে মন খুলে কথা বলা বা কিছু করতো না। ও একটা স্ট্রেংথের এনার্জিতে ছিল, এবং ম্যাজিশিয়ান, একটা ছলচাতুরি, চালাকি, এরকম টাইপের একটা কিছু করতো আমার মনে হচ্ছে। আমি জানি না কার্ডের ভাইব্রেশন এমন কোনো ফিল হচ্ছে, কিন্তু মনে হচ্ছে। কিন্তু ওই এনার্জিটা কিন্তু একটা চেঞ্জ হয়েছে, হতে পারে যে যদি ও কোনো ভুল করেছে সেটা কিন্তু ওর রিগ্রেট হচ্ছে। যদি তুমি, হতে পারে ও এরকম করেছে বলে তুমি দূরে সরে এসেছো, তুমি ডিস্টেন্স মেনটেন করছো ওর থেকে, ঠিক আছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আর রয়েছো এখন, মানে তুমি হাঁপিয়ে গেছো, হেরে গেছো, তুমি আর পাচ্ছ না। তো ও এবার কিন্তু তোমার কাছে আসতে চাইছে, ঠিক আছে। ও স্পিরিচুয়াল হচ্ছে, আমি এখানে যেটা ফিল করছি সব কিন্তু মেজর আরকানায়, বেশিরভাগ মেজর আরকানা কার্ড দেখতে পাচ্ছি। এবং ফুলের এনার্জি এবং ডেট এনার্জি, আমি বললাম যে একটা নিউ বিগিনিং, রিবার্থকে বোঝায়। স্ট্রেংথের এনার্জি, উনি কিন্তু স্ট্রেংথ যোগাচ্ছে, কারণ উনি তোমাকে হোল্ড করে বসে রয়েছে এবং তোমাকে লয়ালিটি প্লেস করতে চায়, মানে তোমাকে দেখাতে চায় যে আমি তোমার প্রতি সত্যি বা লয়াল, আমি তোমাকে ট্রুলি ভালোবাসি, ওকে। এবং ম্যানিফেস্ট করছে তোমাকে, ডিভাইনের কাছে চাইছে, ঠিক আছে। এখানে জাজমেন্টও কিন্তু বলছে যে ওর সোল এবার ও অন্তর থেকে তোমাকে চাইছে, ঠিক আছে। এবং এখানে 3 অফ পেন্টিকলস, আমি বললাম যে ও কিন্তু এবার যে স্পিরিচুয়াল জায়গা, সেখানে যাতায়াত শুরু করতে পারে। সেই স্পিরিচুয়াল কোনো লোকজনের সাথে কথা বলছে যে কেন আমি এই মানুষটার সাথে এত টান ফিল করছি, কেন এই মানুষটাকে আমি ভুলতে পারছি না, কেন এই মানুষটাকে ছেড়ে আমি বেরিয়ে যেতে পারছি না, আমি ওর জন্য এত কেন কষ্ট পাচ্ছি। কিংবা যদি ও কষ্ট দিয়েছে তোমাকে, ও আজকে রিগ্রেট করছে, তো ও ভগবানের কাছে গিয়ে ক্ষমা চাইছে যে ইউনিভার্স আমায় ক্ষমা করে দাও এবং এই সম্পর্কটা শুরু করতে আমায় সাহায্য করো। হুইল অফ ফরচুন বলে দিচ্ছে কিন্তু তোমাদের সম্পর্কে কিন্তু একটা চেঞ্জেস আসতে চলেছে, ঠিক আছে, একটা নিউ বিগিনিং সম্পর্কে হতে চলেছে। এবং তুমি কিন্তু এই সম্পর্কে ডেফিনেটলি জাস্টিস পাবে, ডেফিনেটলি জাস্টিস পাবে। কার্ডের এনার্জি দেখেছো, চরম লেভেলে কার্ডের এনার্জি এসছে, মারাত্মক লেভেলে কার্ডের এনার্জি এসছে। 10 অফ কাপস এনার্জি, তুমি ওর উইশ ফুলফিলমেন্ট, তোমার সাথে ফ্যামিলি চাইছে, ঠিক আছে, তোমার সাথে ফ্যামিলি চাইছে এবং তোমাকে এমপ্রেস এনার্জিতে দেখে, যে কিনা একটা লয়াল পারসন, ঠিক আছে, মানে একটা, মানে যার ভেতরে দয়া, মায়া, মমতা সব রয়েছে, যে অন্যকে হেল্প করে, যার ভেতরে প্রচুর পিওরিটি রয়েছে, ঠিক আছে, যে প্রচুর পিওর একজন পার্সন, ও তোমাকে সেই চোখে দেখে। এবং এখানে আমি এস অফ পেন্টিকলস এনার্জি দেখতে পাচ্ছি, এটা নিউ বিগিনিং চাইছে, এবং নিউ বিগিনিংটা হচ্ছে একটা মানে কি বলতো, একটা স্ট্রং নিউ বিগিনিং, তোমার সাথে একটা একটা স্ট্রং কানেকশন ও চায়, ঠিক আছে, কোনো যে টাইম পাস নয়, ঠিক আছে, আমি এটা বলে দিলাম। 4 অফ ভ্যান্স এনার্জি ম্যারেজ চাই, আমি তো বলেই দিচ্ছি। 10 অফ কাপস, 4 অফ ভ্যান্স এবং এস অফ পেন্টিকলস, দারুণ এনার্জি। লাভার্স কার্ড এসছে, মানে মারাত্মক লেভেলে তোমার প্রতি ভালোবাসা রয়েছে। এবং 2 অফ কাপসেরও এনার্জি এসছে, মিউচুয়াল লাভ রয়েছে তোমাদের মধ্যে, ওকে, মিউচুয়াল লাভ। আর কার্ড তোলার কোনো প্রয়োজন নেই, বাট ঠিক আছে, 2-1টা কার্ড বার করে দিই। মিউচুয়াল লাভ রয়েছে তোমাদের দুজনের মধ্যে, মিউচুয়াল, বাপরে বাপ, কাজ ছিটকে ছিটকে চলে যাচ্ছে। তো আমার মনে হচ্ছে ওর কিন্তু আসার এনার্জি একটা রয়েছে, ওকে,
আসার এনার্জি রয়েছে। ও কিন্তু প্রচুর ফিল করছে তোমার সাথে কানেকশানটা। এই মুহূর্তে যদি তোমরা নো কানেকশানে মানে নো কন্ট্যাক্টে থাকো, ওকে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনশিপ তোমাদের চলছে, তাহলে কিন্তু ও তোমাকে জাস্টিস দিতে চাইছে। জাস্টিসের কার্ড এসছে, দেখতে পাচ্ছ তো? এবং 6 অফ কাপস, এখানে 2 অফ কাপসের সাথে 6 অফ কাপস এসছে এবং দ্য স্টার এসছে। তোমরা কিন্তু সোলমেট হতে পারো, ওকে, সোলমেট হতে পারো। এবং এখানে কিন্তু লাভার্সের কার্ড এসছে, ম্যাজিশিয়ান এসছে, চ্যারিয়েট এসছে। তোমরা টুইন ফ্লেম হতে পারো। এখানে অনেকের এনার্জি কিন্তু আমি পিক করছি, ওকে, অনেকের এনার্জি পিক করছি। 4 অফ ভ্যান্সের এনার্জি, এস অফ ভ্যান্সের এনার্জি। ও তোমাকে নিয়েই স্বপ্ন দেখছে, তোমার কথা 24/7 ভেবে যাচ্ছে। এবং যখন 24/7 ভেবে যাচ্ছে, 4 অফ সোর্স, পুরোপুরি দুঃখী এনার্জিতে হয়ে আছে। এবং টেম্পারেন্স বলে দিচ্ছে ওর কিন্তু হিলিং চলছে, ডেফিনেটলি হিলিং চলছে। আমি এটা বারংবার তোমাদের বলছি যে ও কিন্তু কোনো স্পিরিচুয়াল জায়গায় যাওয়া স্টার্ট করেছে, তোমরা জানো কিংবা না জানো, ঠিক আছে? তোমার পার্সন কিন্তু এবার স্পিরিচুয়াল হচ্ছে, ঠিক আছে? ও কিন্তু তোমার অ্যাবসেন্স ওকে কিন্তু মারাত্মক শাস্তি দিয়েছে, মারাত্মক কষ্ট দিয়েছে, যেটা কিন্তু মানে ডিভাইনের তরফ থেকে জাজমেন্ট কার্ড আমরা জানি যে ডিভাইনের মাধ্যম দিয়ে কিন্তু একটা মানে লেসন শেখা, যার কারণে কিন্তু টেম্পারেন্স এনার্জি বলে দিচ্ছে যে ও কিন্তু এবার হিলিং, ওর কিন্তু হিলিং ভেতর ভেতর হচ্ছে, মানে ভেতর দিক থেকে একটা শুদ্ধ পিওর একটা মানুষ, যদি ওর ভেতরে কোনো নেগেটিভিটি ছিল এবার কিন্তু চেঞ্জ হচ্ছে, যার কারণ 4 অফ সোর্স, ওকে। আচ্ছা, অ্যাঞ্জেল কিন্তু বলছে ট্রাস্ট করতে, রিমাইন্ড পজিটিভ, এবং ইয়েস ডেফিনেটলি তোমার পার্টনার আসছে, ডেফিনেটলি তুমি ম্যারেজ কমিটমেন্ট পাবে, ডেফিনেটলি তোমাদের ইউনিয়ন হবে। এবং আমি এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনার তোমায় কি ভালোবাসে, অবশ্যই ইয়েস, ইয়েস অ্যান্ড ইয়েস, তোমাদের কিন্তু ইয়েস কার্ড এসছে। সো আমার আর এনার্জি বার করার দরকার নেই। আজকে আমি যেটা দেখতে পাচ্ছি খুবই ভালো এনার্জি, মানে সব রকম মানে মিক্সড এনার্জি এসছে। অনেকে টুইন ফ্লেম আছো, সোলমেট রয়েছে, এবং তোমাদের যদি সেটা কোনোটাই না হয় তার মধ্যে স্ট্রং কানেকশন রয়েছে তোমাদের মধ্যে। লাভার্স এনার্জি, 2 অফ কাপস, মানে মিউচুয়াল লাভ রয়েছে। তুমি ওকে যতটা ভালোবাসো ও আজকে ঠিক ততটাই তোমার ভালোবাসে। এবং অ্যাঞ্জেলও তোমাকে পজিটিভ থাকতে বলছে, বিশ্বাস করতে বলছে যে এক্স্যাক্টলি তুমি যেটা দেখছো এটাই সত্যি, এবং হ্যাঁ তুমি যেটা চাইছো তুমি কিন্তু সেটা মানে পাবে আর কি, ওকে। ও মাই গড, ডবল ইয়েস, ইয়েস ইয়েস, আমি 3বার ইয়েস ইয়েস অ্যান্ড ইয়েস বললাম, দেখো দুটো ইয়েস দিয়ে দিল অ্যাঞ্জেল। তো অবশ্যই আমি যেটা বললাম অ্যাঞ্জেল কিন্তু এটা তোমাকে বুঝিয়ে দিল যে একদমই আমি যেটা বললাম একদম ট্রু, সত্যি কথা, একদম ট্রু, মানে পিওর 100% ট্রু। তো এনার্জিটাকে কিন্তু ক্লেম করো ডেফিনেটলি, এবং ইউনিভার্সকে গ্র্যাটিটিউড প্রে করো। আর রিডিং আমি বড় করছি না, এই রিডিংটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, ওকে। তো রিডিংটা এখানেই স্টপ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো এবং একে অপরকে ভালো রাখতে সাহায্য করো, ওকে। চলো আজকের জন্য এইটুখানি, টাটা।